ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দ্বিতীয় রোজাটা আমাদের কেমন কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগটা। লাস্ট ব্লগে বলেছিলাম যে আমাদের প্রথম ইফতার অ্যান্ড সেহরি আমরা করেছিলাম বড় ভাইয়ের বাসায়। অ্যান্ড নেক্সট ডে যখন আমরা ব্যাক করছিলাম তখন দেখি বাইরে অনেক রোদ, আর এই রোদের মধ্যে পার্কে অনেক মানুষ দেখা যাচ্ছিল, বাচ্চারা খেলাধুলা করছিল। তো আমরা আবার দেরি করলাম না, ভিক্টোরিয়া পার্কে চলে গেলাম। এখানে অনেক বাচ্চারা ছিল, খেলাধুলা করছিল, আর বাইরের ওয়েদারটা এনজয় করার মতো ছিল। তো আমরা বেশ খানিকটা সময় পার্কে ছিলাম, আর পুরো পার্ক বলা যায় কালারফুল হওয়া শুরু করেছে। এখানে নিচে খুব সুন্দর সুন্দর কালারফুল এই ফ্লাওয়ার গুলো ছিল, অ্যান্ড খুবই নাইস একটা স্নিগ্ধ বাতাস ছিল। অল ইন অল একটা সুন্দর সকাল শুরু করেছি বলা যায়। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তারপর চলে গেলাম বাসায়, কারণ অনেক কাজ ছিল। আমাদেরকে বাসায় রেখে সুমন্ত চলে গেল কাজে। তো আমি যেহেতু লাস্ট ডে আমি বাসায় ছিলাম না, তো আগে রান্না করা খাবার সেগুলো এখনও আছে। তো আমি ইনস্ট্যান্ট ফ্রোজেন যে লাল শাক ছিল আমার ফ্রিজে, সেগুলোই রান্না করে নিয়েছি শাইজানের জন্য, কারণ আমি চাই ও একটু ফ্রেশ ফ্রেশ খাওয়া দাওয়া করুক। তো ওর জন্যই লাল শাকটা করা, অলদো ও এটা পছন্দ করেনি। আর আজকে তেমন কিছুই রান্না করব না, কারণ অলরেডি আমার রান্না করাই আছে। আর দেখা যায় দুইজন মানুষের খুব বেশি রান্না বান্না করলে বেশিরভাগ সময় নষ্ট হয়ে যায় খাবার। তো আমি ট্রাই করি এখন কম আইটেম করতে, কম পরিমাণ করতে, যাতে আমি রেগুলার রান্না বান্না করতে পারি, অ্যাটলিস্ট ফ্রেশ ফ্রেশ খাবার দাবার হয়। তো শাইজানকে দুপুরে খাওয়াতে হবে, এই জন্যই তাড়াতাড়ি রান্না সেরে নিলাম। এরপর চলে গেলাম ইফতার প্রিপারেশনে। তো আমার এই ব্রেডগুলো ছিল, তো যেহেতু রোজার সময় দেখা যায় এই ব্রেডগুলো আর খাওয়া হবে না, ইনফ্যাক্ট নষ্ট হয়ে যাবে। তো সেজন্যই চালাকি করে ভাবলাম ব্রেডগুলোকে কাজে লাগানো যাক। তো ব্রেড দিয়ে আমি এই যে ছোট ছোট কিউট কিউট মিনি পিৎজা বানিয়ে ফেললাম। ট্রাস্ট মি, এটা অনেক মজা হয়েছে। তো আমার বাসায় যেগুলো ইনগ্রিডিয়েন্ট ছিল সেই সব কিছু দিয়ে, ক্যাপসিকাম, সসেস, চিজ, এগুলো দিয়ে পিৎজা বানিয়ে ফেললাম। এটা খেতেও অনেক মজা হয়েছিল। খুবই কম সময়ের মধ্যে আমি ইফতারটা রেডি করেছি। তো এখানে চলে আসলাম আমি শরবত বানানোর জন্য। তো এখানে আমি নিয়েছিলাম মিল্ক, চিয়া সিড, বানানা, আর খেজুর, একটু মধু। এটা দিয়ে আমি এই ড্রিঙ্কসটা বানিয়েছি। এটা খেতেও মজা ছিল আর অনেক হেলদিও ছিল। তো দ্যাটস ওয়াই আমি এটা ইজি আমার মনে হয়েছে আমি তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি। এই ড্রিঙ্কসটা আসলে ঠান্ডাই খেতে ভালো লাগে, তো এই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিব এখন। আর ভাজা পোড়ার মধ্যে আমি তেমন কিছু করিনি, শুধু কিছু চিকেন পপকর্ন আর নাগেটস, আর কিছু হাঁস ব্রাউন ভেজে নিয়েছি। আমার যদিও ভাজা পোড়া পছন্দ না, বাট সুমনের ভাজা পোড়া না হলে চলেই না। তো আমি যেহেতু আজকে পিৎজা করেছিলাম, দ্যাটস ওয়াই আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এই টাইপের কোনো কিছু করিনি, কারণ আমার প্ল্যান যেদিন ওই রকম ইফতার করব তো সব কিছু ওই প্যাটার্নেরই থাকবে। তো এই জন্য এই টাইপের কিছু করিনি। আর দুইজন মানুষের জন্য খুব বেশি ইফতার একসাথে করলে সেটা নষ্টই হবে, তো সেই জন্য আমি খুব বেশিও করিনি। দুজনের জন্য যতটুকু দরকার আসলে ততটুকু পরিমাণই করেছি। তাও আমাদের এখানে আমি ফ্রুটস কেটে নিচ্ছি, কারণ তখন ইফতার অলমোস্ট টাইম হয়ে যাচ্ছিল। তো আমি ঝটপট করে সবকিছু রেডি করে নিচ্ছিলাম। যেহেতু বাসায় ছিলাম না, ফ্রুটস আমার আনা হয়নি, যা ছিল তাই আমি সার্ভ করে নিচ্ছি। অন্যান্য টাইম দেখা যায় অনেক টাইপের ফ্রুটস থাকে, এখন যা ছিল তাই আমি একদম গুছিয়ে নিয়েছি। এখানে আমি হ্যাশ ব্রাউনটাও ভেজে নিচ্ছি, আর এর মধ্যে আমার পিৎজা রেডি। এই পিৎজার লুক। অলমোস্ট ইফতার টাইম হয়ে গিয়েছে, তো আমি সবকিছু একদম সার্ভ করে নিচ্ছি। সুমনও এর মধ্যে চলে এসেছে। আর এই আমার পিৎজার ফাইনাল লুক। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে, খুবই সিম্পল আর খুবই কম কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এটা বানিয়েছি। জাস্ট বলা যায় যে আমি এটাকে ওয়েস্ট করতে চাইনি, ব্রেডটা ফেলে দিতে চাইনি, এই জন্য ইউজ করেছি। এখানে আমার ড্রিঙ্কসও রেডি। তো এখন সব কিছু নিয়ে আমরা খেতে বসে পড়বো। শাইজান এর মধ্যে ঘুমিয়েও পড়েছে। গতকালও এমনটা হয়েছে, আমাদের ইফতারের সময় শাইজান ঘুমছিল। তো আমি চাচ্ছি যে ও আমাদের সাথে একসাথে ইফতার করুক। তো সব কিছু রেডি করে শাইজানকে একটু উঠালাম, কারণ আমি চাচ্ছি আমার সোনা পাখিটাও আমাদের সাথে ইফতার করুক ও দেখুক। তেমন কোনো ভিডিও আর আমাদের করা হয়নি। তো এই যে আমি এখানে প্লেট সব কিছু সাজিয়ে নিয়েছি, বলা যায় সব কিছু একটা প্লেটেই করা, কারণ আমি, সুমন, শাইজান, আমরা ছোট্ট একটা ফ্যামিলি, আমাদের জন্য আর কত ইফতারি লাগবে। তো ওই হিসেবেই আমি এক প্লেটে করে সবকিছু, আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যতটুকু করতে পেরেছি, দ্যাটস ইনাফ ফর আস। আর আজকের ব্লগটা ইফতার করতে করতে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানের আবারও অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।